কার্ডটা দেখুন। কি হয়েছে বলেন তো, একজন বলেন কি হয়েছে বলেন তো। আমাকে কেন্দ্র থেকে গার্ড রাখতে দিয়ে বাইর করে দেওয়ার পরে কেন্দ্রের বাইরে আসার পরে আমাকে 6-7 জন মিললাম আমার কানের ভিতরে জোরে বলেন, জোরে বলেন। আমার কানের ভিতরে 4-5টা থাপড় দিছে, আমার গাড়ির ভিতরে 4-5টা থাপড় দিয়ে আমার একটা লাথি দিছে। ঠিক আছে, এজেন্ট ছিলেন আপনি? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সোহেল। মোহাম্মদ সোহেল। কোন কেন্দ্রে ছিলেন এজেন্ট? বাইজুরি। কোথায়? বাইজুরি। বাইজুরি? হ্যাঁ বাইজুরি। আচ্ছা ঠিক আছে বলেন। এই যে পরে আমাকে মারধর করছে, মারধর করে আমাকে কেন্দ্র থেকে বাইর করে দিছে। আচ্ছা আচ্ছা, কারা মারধর করলো আপনাকে? এটা আওয়ামী লীগের আর কি, ছাত্রলীগের পোলাপানে। আর কাউকে মারছে না আপনাকে একাই মারছে? আমাকে সঙ্গে মারছে। আপনাকেও মারছে। আপনার নাম কি? আব্দুল করিম। আব্দুল করিম। আপনি কি এজেন্ট ছিলেন? এজেন্ট ছিলাম। আপনি এজেন্ট ছিলেন? এক কেন্দ্রে ছিলেন? কোন কেন্দ্রে? আমি ছিলাম আপনার উত্তরা আইডিয়াল হাই স্কুলে। উত্তরা আইডিয়ালে ছিলেন? আচ্ছা ঠিক আছে। আপনি? আমি ছিলাম বাইজুরি কেন্দ্রে ছিলাম। ওইখানে আমাদের ধাক্কা দিছে আর কি। জহির নামে এক ছেলে আছে আওয়ামী লীগ করে। আচ্ছা, এটা শরীফ কমিশনার ওর নেতৃত্বে এটা কি হয়েছে আর কি। আচ্ছা, শরীফ কমিশনার আওয়ামী লীগ করে? আচ্ছা আচ্ছা, পরে ধাক্কা দিছে। আমার হাতে ছিল বই, খাতা ছিল যে ভোটারের, ওইগুলা নিয়ে গেছে। আর আমার বেস ছিল এখানে, টানাটানি করে ধাক্কা দিয়ে জানো বাইরে বাইরে পিছনে তাকালে কিন্তু আমি সাইড। পুলিশ ছিল না? পুলিশ ছিল। পুলিশ আমি বলেছি, পুলিশ আমি বলেছি যে এই যে হাসিনা নির্বাচন আমরা দেখেন, আর এটা আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম, আপনারা এইভাবে নির্বাচন করেন। আপনারা হ্যাঁ প্রশাসন হাসতেছে আমার দিকে তাকায়। প্রশাসন হাসতেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা এগুলো জানাবো। বাইরে যে বাইরে ওই পিছনে মানে আপনাকে মারছে? আপনার নাম কি? আমার নাম মুসা, মোহাম্মদ মুসা। মোহাম্মদ মুসা। আপনি কত নম্বরে ছিলেন? 51 নম্বর ওয়ার্ড। আপনি কি ভোটার এখানে? জি, আমি অরিজিনাল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি এজেন্ট ছিলেন? আপনি এজেন্ট ছিলাম এবং কেন্দ্রের আহ্বায়ক ছিলাম আমি। কেন্দ্রের আহ্বায়ক ছিলেন? কি হয়েছে বলেন তো। ওনারা আসা বলছে যে এই নিচে গলায় ধরে এমনি চাপ মেরা নিয়ে আইসা বলতেছে এখন চলে যান, বাসায় তো যাইতে পারবেন না, এখন যদি চলে না যান তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে। তা আমি বলতেছি কি ব্যাপার, এটা কোন ধরনের কথা হলো, আমরা তো আমাদের মতন বসে রয়েছি। তো ওনাদের সাথে আমি কথা বলতেছি। এরপরে 2-4টা পোলাপান আসার পরে আমার ঘাট ধরে নিয়ে গেল এক সাইডে, স্কুলের ভিতরে ওই সাইডে। 2-4টা ছেলে কারা? এগুলো সব আওয়ামী লীগের, সবই আওয়ামী লীগ। এগুলো হচ্ছে চিনেন আপনি এদেরকে? আওয়ামী লীগের? হ্যাঁ হ্যাঁ আমি চিনি, এগুলো চিনি। প্রিজাইডিং অফিসার তো ওইখানে মূল্যই নেই। প্রিজাইডিং অফিসারের দিয়ে তারা টেবিল টানাইতেছিল। সে আর কি করতে পারে এখানে? সে আমাকে জানের হুমকি দিচ্ছে, ডাইরেক্ট বলছে বাসায় কিন্তু যাইতে পারবেন। কে এটা? এই ছেলেটার নাম আমি জানি না, বাট আমি দেখলে ওরা চিনি। তো আশেপাশে একজন পরিচিত লোক ছিল, ওই লোকটা মোটামুটি আমাকে। পুলিশ ছিল না? পুলিশের কাছে দর্শক, পুলিশ তো দর্শক, পুলিশ এখানে কিচ্ছু বলার নাই। পুলিশ ওখানে হাসতেছে, ওইখানে তারা মোবাইল ইউজ করতেছে। একটা ভদ্রলোক এসে বলছে যে ভাই এখানে মোবাইল ইউজ করা যাবে না, ঠিক আছে, মোবাইল চার্জারটা বন্ধ করে দেন। ওনারা ধমক দেওয়া করতেছে আপনার জায়গায় আপনি বসে থাকেন। তো ওনারা মোবাইলে গেমস খেলতেছে বসে ওয়ার্ডের ভিতরে, আর নাস্তা আনতেছে ওনাদের মতন, ওরা যা ইচ্ছা তাই করতেছে। এটা তো নতুন কিছু না, এখানে বলার কিছু নাই। মানে যা করতেছে আসলে এটা আসলে কিভাবে ভোট দিছিলেন আপনি? ভোট দিতে পারছেন? হ্যাঁ, আমি ভোটটা দেওয়াতেই আমার সবচেয়ে বেশি প্রবলেমটা হয়েছে। হ্যাঁ, আসার পরে আমি ভোট দিয়ে আসার পরে বলছে যে আপনি ধানের শীষে ভোটটা মারছেন, এত বড় সাহস কোথা থেকে পাইছেন? আপনি এই বাসার ভোটার হয়েছেন। একটা ভাষা উল্লেখ করে বলছে, ওই ভাষার একটা উল্লেখ করে একটা কথা বলছে, ওই ভাষা আমি হচ্ছি কমিশনারের ভাষার ভোটার, 1 নম্বর কমিশনারের ভাষার ভোটার। কি বিএনপির কমিশনার? আওয়ামী লীগের কমিশনার, ওনার ভাষা। হ্যাঁ, আওয়ামী লীগের কমিশনার। তো ওইখানে যারা ছিল মোটামুটি ওনারা এই কাজগুলো করছে, ঘটাইছে এটা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে।